दिमाग थोड़ा wobble wobble मैं हूँ देखता है double double my brother ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ফ্রি ফায়ার প্রোফাইল ভিডিও এডিটিং এগুলো কিন্তু অনেকটা ট্রেনিংয়ে থাকে, অনেকে ট্রাই করে এগুলো মেকিং করার জন্য, যেহেতু অনেকে হচ্ছে ফ্রি ফায়ার গেমটা খেলে। তো আপনি চাইলে পাবজি অ্যাকাউন্ট বা আপনার যে কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ভিডিওটা মেক করতে পারবেন। ওকে, তো আর ফেসবুক অ্যাকাউন্টে চাইলে মেকিং করতে পারবেন, সবাই তো ফ্রি ফায়ার খেলে এমন না। তো যাই হোক, যার যেরকম অ্যাকাউন্ট আছে সেটাতে মেকিং করবেন। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আপনার ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, পাবজি হোক, সেটার ক্ষেত্রে আপনাকে ফুললি একটা হচ্ছে প্রোফাইলের স্ক্রিনশট নিতে হবে। এরকম, তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু একটা স্ক্রিনশট জাস্ট। তো এরকম একটা স্ক্রিনশট নিতে হবে। এরপরে আপনারা এরকম একটা স্ক্রিনশট নেবেন, যেটা হচ্ছে আপনারা জাস্ট এতটুকু এইখানে ক্রপ করে, ওকে, চাইলে এরকম জুম করে স্ক্রিনশট মেরে নিতে পারেন, অথবা এটাকে এডিট করে যারা পারেন তারা ক্রপ করে নেবেন কষ্ট করে। দেন এই দুইটা আমাদের হলে হবে, এবং হচ্ছে আপনার একটা পিকচার। তো এই সব কয়টা হলে আমরা চলে যাব হচ্ছে যে টেমপ্লেট লিঙ্কটা দেওয়া আছে, ওই টেমপ্লেট লিঙ্কে ক্লিক করবেন। ওকে, তো টেমপ্লেট লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। আর যাদের ভিডিওটি ওপেন হচ্ছে না তারা হচ্ছে আপনার ভিপিএনটা কানেক্ট করে নিতে পারেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এরকম অপশন আসার পর CapCut ট্রাইদিস টেমপ্লেট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনার হচ্ছে এটা চলে যাচ্ছে, তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করবো। ওকে, CapCut ট্রাইদিস টেমপ্লেটে ক্লিক করবো। করার পর এরকম অপশন আসলে দেন এখান থেকে এরকম অপশন আসবে, ইউজ টেমপ্লেট CapCut, জাস্ট এখানে ক্লিক করুন। আমি যেটা বলছি, যদি আপনার লিঙ্ক থেকে টেমপ্লেট ওপেন না হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে ট্রাই করবেন। ওকে, তো আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না এখানে ভিপিএনটা কানেক্ট করে। আর যদি আপনার এমনিতেই যদি হয় তাহলে তো ভিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আবারও ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো, এখান থেকে ফটোস অপশনে যাব। ফটোস অপশনে যাওয়ার পর সর্বপ্রথম আমরা যেটা দেখাইছি, আমি আবারও ওইখানে যাই, স্ক্রিনশটের ওইখানে এই যে ফুল যে স্ক্রিনশটটা আছে। ওকে, আমি এখান থেকে স্ক্রিনশট দেন হচ্ছে এটা, এই যে ফুল যে স্ক্রিনশট, প্রথমে এটা নিতে হবে, তারপর দ্বিতীয় নম্বর এটা সিলেক্ট করবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে CapCut-এ ফটো সিলেক্ট করা ওইখানে, অর্থাৎ যেখানে আমরা ছিলাম। তো এখান থেকে আমরা ফুল ফটোটাকে সিলেক্ট করবো। তারপর 2 নম্বরে জাস্ট প্রোফাইলের যে রাইট সাইডের অংশটুকু আছে ওইটাকে সিলেক্ট করবো, এবং 3 নম্বরে আপনি আপনার নিজে একটি ফটো সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে একটা কার্টুন ক্যারেক্টারের ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনি এখানে নিজের পিকচারটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করবো। প্রিভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ভিডিওটা এখানে মেকিং হয়ে গেছে। এখানে দেখেন অনেক সুন্দরভাবে, যেটা আমরা কিন্তু এর আগে হচ্ছে আপনার CapCut দিয়ে লাইট মোশন দিয়ে অনেকভাবে এই টিউটোরিয়ালগুলো, যেটা হচ্ছে আপনার 8 থেকে 10 মাস আগে দিয়েছি, যখন এই টেমপ্লেটের ব্যবহার ছিল না বা টেমপ্লেটগুলো ছিল না। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আপাতত এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিওটিকে ওয়াটারমার্ক ছাড়া সেভ করার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করবো। তো ক্লিক করলে আমাদের ভিডিওটি হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে যাবে, যেটা এখানে 100% হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এরপর আমরা এখানে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে কাজ একটা সাউন্ড দিতে পারেন, এবং যদি মনে করেন যে আমি কোনো সাউন্ড দিব না, সেক্ষেত্রে না দিয়েও ভিডিওটাকে সেভ করতে পারেন। তো আমরা যেহেতু একটা সাউন্ড অ্যাড করবো, যেটা আপনারা প্রিভিউতে দেখছেন, তো সাউন্ডের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে কষ্ট করে সাউন্ডটাকে ডাউনলোড করে রাখবেন। দেন আমরা ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি প্রায় এক্সপোর্ট কমপ্লিট। ওকে, তো এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে টোটালি ক্লোজ করে দিব, যেহেতু আমাদের এটা প্রয়োজনীয়। আমরা এখন চলে যাব হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপর আমাদের সামনে এরকম যদি ইন্টারফেস আসে, দেন আমরা এখান থেকে ডিসকার্ডে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্ট, তারপরে এইমাত্র যে ভিডিওটিকে সেভ করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এবার আমরা এই ভিডিওর সাউন্ডটিকে অবশ্যই মিউট করে নিতে হবে, যেহেতু আমাদের সাউন্ডের প্রয়োজন নেই। দেন আমরা ভিডিওতে ক্লিক করবো, তারপর ভলিউমে ক্লিক করবো, এরপর আমরা ভলিউমটাকে 0 করে টিক অপশনে ক্লিক করবো। তারপর যে এক্সট্রা সাউন্ডটাকে এটাকে অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটি কিন্তু এখানে এক্সট্রাটা অ্যাড হয়ে যাবে, যেটা আমাদের প্রয়োজন। তাই আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে অবশ্যই ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে ভিডিও রেজুলেশনটা অবশ্যই হাই করে নেব, আর আপনি চাইলে চেক দিয়ে নিতে পারেন। এখানে চেক দেওয়ার কিছু নেই, যেহেতু এগুলো রেডি টেমপ্লেট, এখানে কোনো রকম সমস্যা হবে না, আপনি যদি ফটোগুলোকে ঠিকঠাক সিলেক্ট করতে পারেন। তো আমি কিন্তু 3টা ফটো কোনটা কোথায়, আপনি যদি নিজের ফটোটা প্রথম সিলেক্ট করেন বা মিডল সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা হবে না। তো আপনি নতুন করে ভিডিওটাকে অবশ্যই ফলো করবেন। দেন এখান থেকে আমরা আপাতত এক্সপোর্ট অপশনে ক্লিক করব ভিডিওটিকে সেভ করার জন্য। জাস্ট এখান থেকে লোডিং হলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।